তো বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হচ্ছে এবছরের আইপিএল মহারণ। কিন্তু দুঃখের বিষয়, এবছর আইপিএল থেকে চোটের কারণে বাদ পড়েছে বেশ কিছু বিধ্বংসী প্লেয়ার। দেখো, প্রত্যেকটি টিমই যখন আইপিএল অকশনে যায় তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি নিয়ে আইপিএল অকশনে যায় এবং তারা কিছু প্লেয়ারকে অলরেডি মার্ক করে রাখে। আর আইপিএল শুরু হওয়ার আগেই সে সমস্ত প্লেয়ারগুলি যদি চোটের কারণে না খেলতে পারে তাহলে কিন্তু সেই টিমের ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু আমরা সবাই জানি। যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিও। আজকের ভিডিওতে আমরা এমন 10জন বিধ্বংসী প্লেয়ারের কথা বলবো যারা চোটের কারণে অলরেডি আইপিএল 2026 থেকে রুল আউট হয়ে গেছে, আর তাদের রিপ্লেসমেন্টই বা কাদের নেওয়া হয়েছে। আর এই রিপ্লেসমেন্ট কি পারবে তাদের টিমকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলবো ভারতীয় তথা কেকেআর এর ফাস্ট বোলিং এর সবচেয়ে বড় ভরসা হর্ষিত রানার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি ম্যাচের সময় সে চোট পায়। পরবর্তীকালে তার অস্ত্রোপচারও করা হয়েছে। আশা করা যাচ্ছে তার পুরোপুরি ফিট হতে সময় লাগবে অন্তত 6 মাস। তার মানে তার আইপিএল খেলা আর হচ্ছে না। যদিও কিছু সোর্স বলছে যে হর্ষিত রানার আইপিএল এর সেকেন্ড হাফে খেলার আশা রয়েছে, কিন্তু বাস্তবে তার সম্ভাবনা নেই বললেই চলে। তার রিপ্লেসমেন্ট কেকেআর এখনও ঘোষণা করেনি ঠিকই, তবে শোনা যাচ্ছে হর্ষিতের পরিবর্তে কেকেআর দলে যোগ দিতে চলেছে গত বছর সিএসকে হয়ে খেলা অভিজ্ঞ পেস বোলার সিমরজিৎ সিং। এমনকি তিনি কেকেআর এর প্র্যাকটিস ক্যাম্পেও যোগ দিয়ে ফেলেছে। এখন শুধু অফিসিয়ালি কনফার্মেশন বাকি। তবে হর্ষিতের মতো তিনি কতটা সফল হতে পারবে সেটা সময়ই বলবে। তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাও। দ্বিতীয় প্লেয়ার হলো বাংলাদেশের বাহাতি অভিজ্ঞ পেস বোলার মুস্তাফিজুর রহমান। 2026-এর মিলিনিয়ামে কেকেআর তাকে 9.20 কোটি টাকায় নিজের দলে নিয়েছিল, কিন্তু এবছর বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজকে ব্যান করার ফলে তার এবছর আর আইপিএল খেলা হচ্ছে না। তার রিপ্লেসমেন্ট হিসাবে কেকেআর ব্লেজিং মুজুরবানিকে নিজের দলে নিলেও মুস্তাফিজের মতো আইপিএল খেলার দক্ষতা কিন্তু মুজুরবানির নেই। তাছাড়া মুজুরবানি আইপিএলে এখনও পর্যন্ত একটা ম্যাচও খেলেনি। একে তো হর্ষিত নেই, পাথিরানাও আইপিএলের ফার্স্ট হাফে খেলবে কিনা সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় মুস্তাফিজের না থাকাটা কেকেআরের পেস অ্যাটাককে একেবারেই দুর্বল করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। টি-20 ওয়ার্ল্ড কাপে মুজুরবানি খুব ভালো ফর্মে ছিল ঠিকই, এখন আইপিএলে কেকেআরের হয়ে সে কতটা সফল হবে সেটাই এখন দেখার। তোমাদের কি মনে হয় মুজুরবানি কি পারবে মুস্তাফিজের অভাব দূর করতে? অবশ্যই কমেন্টে জানিও। তৃতীয় প্লেয়ার হলো অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেস বোলার ন্যাথান অ্যালিস, যিনি আইপিএলে সিএসকে দলের হয়ে গত বছর খেলেছিলেন। মহিষাপতি রানা সিএসকে থেকে কেকেআরে চলে যাওয়ার পর মনে করা হয়েছিল যে অ্যালিস সিএসকের মৃত বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন, কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো আইপিএল 2026 থেকে সে বাদ চলে গেছে। তার রিপ্লেসমেন্ট হিসেবে সিএসকে নিজের দলে নিয়েছে গত বছর আইপিএলে কেকেআরের হয়ে খেলা আরেক অস্ট্রেলীয় পেস বোলার স্পেন্সার জনসনকে। তবে গত বছর কিন্তু এই জনসন কেকেআরের হয়ে জঘন্য বোলিং করেছিল। তবে দেখা যাক এবছর সিএসকের হয়ে নিজের ফর্মে সে ফিরতে পারে কিনা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। চতুর্থ প্লেয়ার হলো ইংল্যান্ড তথা বিশ্বের অন্যতম বিখ্যাত অলরাউন্ডার স্যাম কারান, যাকে কিনা এই বছরই রাজস্থান রয়্যালস সিএসকে থেকে ট্রেড করেছিল। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তিনি কুচকিতে চোট পান, ফলে 2026 আইপিএল থেকে স্যাম কারান রুল আউট হয়ে গেছে। যদিও তার রিপ্লেসমেন্ট হিসেবে শ্রীলঙ্কার অধিনায়ক ধানুশ সানাকাকে নিজের দলে নিয়েছে, তবে স্যাম কারানের সাথে তার কোনো কম্পেয়ার চলে না। কারণ স্যাম কারানের আইপিএল খেলার অভিজ্ঞতা কিন্তু বহুদিনের। স্যাম কারানকে না পাওয়া আরের কাছে একটা বিশাল বড় ধাক্কা। তো সানাকে কি পারবে স্যাম কারানের যোগ্য উত্তরসূরি হতে? অবশ্যই কমেন্টে জানিও। পঞ্চম প্লেয়ার হলো নিউজিল্যান্ডের বিধ্বংসী পেস বোলার লাকি ফার্গুসন, যিনি কিনা পাঞ্জাব কিংসের হয়ে গত বছর খেলেছিলেন। তবে 2026-এর আইপিএলের প্রথম দিকের কতগুলো ম্যাচ সে মিস করতে চলেছে। যদিও তার কোনো চোট সমস্যা নেই, আসলে সদ্য বাবা হওয়া ফার্গুসন বর্তমানে ফ্যামিলির সাথে টাইম কাটাতে চান। যদিও আশা করা যাচ্ছে টুর্নামেন্টের সেকেন্ড হাফে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম দিকে ফার্গুসনকে না পাওয়া পাঞ্জাব কিংসের বোলিংকে কতটা দুর্বল করলো বলে তোমার মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। ষষ্ঠ প্লেয়ার হলো শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 2026-এর মিলিনিয়ামে এলএসজি তাকে 2 কোটি টাকার বিনিময়ে নিজের দলে নিয়েছিল। 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ থেকেই হাসারাঙ্গা হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগছেন, এখনও সুস্থ হয়ে ওঠার কোনো খবর নেই। এলএসজির তরফ থেকে কোনো অফিসিয়ালি ঘোষণা না করা হলেও ধরে নেওয়া যাচ্ছে যে হাসারাঙ্গা এবছর আইপিএলের সিজন মিস করতে চলেছে। এমনিতে এলএসজি টিমের বোলিং আক্রমণ খুবই দুর্বল, তার মধ্যে যদি হাসারাঙ্গাও আইপিএল থেকে রুল আউট হয়ে যায় তাহলে এলএসজির পক্ষে প্লে অফে যাওয়া এক প্রকার অনিশ্চিত হয়ে পড়বে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। সপ্তম প্লেয়ার হলো অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। 2026-এর মিলিনিয়ামে এসআরএইচ তাকে 3 কোটি টাকার বিনিময়ে নিজের দলে নিয়েছিল, তবে পায়ের চোটের কারণে তিনি আইপিএল 2026 থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তার রিপ্লেসমেন্ট হতে চলেছেন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার ব্র্যান্ডন কার্স অথবা সাউথ আফ্রিকার বর্ষিয়ান অলরাউন্ডার ইয়ান মুল্ডার। এখনও এসআরএইচের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি ঠিকই, তবে মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে তারা তাদের রিপ্লেসমেন্ট ঘোষণা করে ফেলবে। তোমরা কে কে এসআরএইচের ফ্যান অবশ্যই কমেন্টে লিখবে। অষ্টম প্লেয়ার হলো কেকেআরের আরেক ফাস্ট বোলার আকাশদীপ। 2026-এর মিলিনিয়ামে কেকেআর তাকে 1 কোটি টাকায় নিজের দলে নিয়েছিল, কিন্তু পিঠে চোটের কারণে তিনি আইপিএল 2026 থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তার রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআরের পক্ষ থেকে বিদর্ভের বাহাতি পেস বোলার সৌরভ দুবের নাম ঘোষণা করা হয়েছে, তবে তার কোনো আইপিএল খেলার অভিজ্ঞতা নেই। আসলে এই বছর কেকেআর দলের শনি লেগেছে, একে একে সব পেস বোলারই আইপিএল থেকে ছিটকে যাচ্ছে। এখন ভাববার বিষয় নাইটদের হয়ে পেস বোলিংটা করবে কে? তোমরা কি মনে করো এই পেস অ্যাটাক নিয়ে কেকেআর কি পারবে এবছর প্লে অফে যেতে? অবশ্যই কমেন্টে জানিও।
নবম প্লেয়ার হলো অস্ট্রেলিয়ার বাঁহাতি অভিজ্ঞ পেস বোলার মিচেল স্টার্ক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়মের কারণে 2026-এর আইপিএলের শুরুর দিকে বেশ কিছু ম্যাচ দিল্লি ক্যাপিটালস মিচেল স্টার্ককে তার দলে পাচ্ছে না। আর স্টার্কের মতো এত বিধ্বংসী পেস বোলারকে না পাওয়া যে দিল্লি বোলিংকে ডোবাবে সেটা কিন্তু বলার প্রয়োজন নেই। এই বিষয়ে তোমাদের কী মত অবশ্যই কমেন্টে লিখে জানাও। দশম প্লেয়ার হলো অস্ট্রেলিয়ার বর্ষিয়ান পেস বোলার তথা সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক পেট কামিন্স। ইনজুরির কারণে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপও খেলতে পারেনি। 2026 আইপিএলের শুরুর দিকের বেশ কিছু ম্যাচ এসআরএইচ কিন্তু তাকে তার দলে পাচ্ছে না। এমনকি এসআরএইচ অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে ঈশান কিষানের নামও কিন্তু ঘোষণা করে দিয়েছে। হায়দ্রাবাদের ব্যাটিং শক্তি অনেক ভালো হলেও বোলিং কিন্তু ততটা ভালো নয়। সেক্ষেত্রে কামিন্সের না খেলা হায়দ্রাবাদের বোলিংকে যে আরও দুর্বল করে তুলবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে আশা করা যাচ্ছে পেট কামিন্স আইপিএলের সেকেন্ড হাফে দলের সঙ্গে যোগ দিবে, তবে কবে সেটা কেউ জানে না। এই বিষয়ে তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্ট করবে। এই তালিকায় রয়েছে মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার অথর্ব আনকোলেকার, যাকে এমআই মিনি নিলামে 30 লাখ টাকা দিয়ে নিজের দলে কিনেছিল, কিন্তু হাঁটুর চোটের কারণে সে আইপিএল 2026 থেকে ছিটকে গেছে। লাস্টে কথা বলবো কেকেআরের পেস বোলিংয়ের অন্যতম প্রধান ভরসা মহিষাপতি রানা, যাকে অনেক আশা নিয়ে এবছর কেকেআর 19.20 কোটি টাকা দিয়ে নিজের দলে নিয়েছিল, কিন্তু কাফ ইঞ্জুরির কারণে সে প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে চলেছে। তবে এখনও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে মাথিরানা ফিরবে কবে। এবার তোমরাই বলো এই সমস্ত প্লেয়ার রুল আউট হয়ে যাওয়ার ফলে কোন টিম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মতে সেই টিমটা হলো কেকেআর। আর তোমাদের মতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।